ভৈরবে ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ ব্যক্তিকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করেছেন স্টেশন মাস্টার। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। শাহজাহান, প্রাথমিক এবার ঘটনার বিস্তারিত জানাবেন। যে মামলা হয়েছে সেই ৩ জন আটক হয়েছে, অভিযান এখনো আছে কিনা, গ্রেপ্তার অভিযান চালু আছে কিনা, প্রশাসন কি বলছে? দেখুন, এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এই চাঞ্চল্যকর ঘটনার যে মামলা, সেই মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে, এটা আসলে স্বাভাবিক। গতকাল রাতে মামলাটি করেছেন ভৈরব রেলওয়ে থানায়। ভৈরবের যে স্টেশন মাস্টার রয়েছেন ইউসুফ, তিনি বাদী হয়ে মামলাটি করেছেন। তবে মামলাতে তিনি ১০০ থেকে ১৫০ জন শুধুমাত্র অজ্ঞাত আসামি করেছেন, যেখানে রেলের ক্ষয়ক্ষতির যে পরিমাণ বা এই ক্ষতিপূরণের বিষয়টিও এই মামলাতে উল্লেখ আছে। আমরা মামলার যে আবেদনটি সেটি পড়ে দেখেছি। আর এই ৩ জনকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকি আসামিদের ধরতেও অভিযান চলমান আছে। তবে আমি যদি একটু আপনাকে পেছন দিকে বলি, গতকাল সকাল ১০টা থেকে ভৈরবের জেলার দাবিতে, মানে কিশোরগঞ্জের একটা উপজেলা হলো ভৈরব, সে ভৈরববাসী তারা নিজেরাই জেলা দাবি করছেন এবং তাদের এই জেলা ঘোষণার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ভৈরবের মানুষজন এর আগের দিন, মানে গত পরশু দিন ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। প্রায় ২-২.৫ ঘন্টা যাত্রীরা ছিল একেবারে মানে দুর্ভোগের শিকার। এবং গতকাল যে রেল নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ভৈরব স্টেশনে আটক রেখে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা সেখানে ছিল। এবং যে দুর্ঘটনাটা ঘটে, আসলে ট্রেন যখন আসলে একটু ছাড়তে যায়, ইঞ্জিন স্টার্ট দেয়, ঠিক তখনই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে। বৃষ্টির মতো হাজার হাজার পাথর ছুঁড়ে এই গাড়ির মধ্যে মারা হয়েছে, ট্রেনের মধ্যে মারা হয়েছে, মানে ঢিল ছোড়া হয়েছে। এটা অনেকটা বৃষ্টির মতো। তো এখানে অনেক যাত্রী আহত হয়েছেন, সেটার সঠিক হিসেব আমরা পাইনি, কারণ ওই ট্রেন পরে আবার চলে গিয়েছিল বা কে কোথায় চিকিৎসা নিয়েছে আমরা জানিনি। তো স্টেশন মাস্টার যে মামলাটি করেছেন সেটা ট্রেনের যে ক্ষয়ক্ষতি শুধু সেটা নিয়ে, যাত্রী আহত বা যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সর্বশেষ স্টেশন মাস্টার ইউসুফ এই ঘটনায় মামলা করেছেন এবং ৩ জন গ্রেপ্তার আছেন। পাশাপাশি বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে, সেটা রেলওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আপাতত আমার কাছে ভৈরবের সর্বশেষ। ভৈরবে ট্রেনের প্রাথমিক নিক্ষেপের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।